ডেঙ্গু শুরু হওয়া থেকে এই পর্যন্ত প্রায় 250 মানুষ মারা গেছেন এবং প্রতিদিনই 600-700 করে মানুষ মারা যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডেঙ্গু হওয়ার আগে ডেঙ্গু প্রতিরোধের জন্য দেশের প্রখ্যাত চিকিৎসক বৃন্দের পরামর্শক্রমে একটি প্রচারপত্র বিলি করছে। এই প্রচারপত্র যদি আপনারা পড়েন তাহলে ডেঙ্গু প্রতিরোধ হবে এবং আগাম আপনারা প্রতিরোধের ব্যবস্থা করতে পারবেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তারা অত্যন্ত দ্রুত গতিতে ডেঙ্গু প্রতিরোধের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করবেন। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তারা খুব দ্রুত গতিতে অতি তৎপরতার সাথে যদি এইটা মোকাবেলা না করেন তাহলে মহামারীতে পরিণত হবে, অনেক মানুষ মারা যাবে। সুতরাং যাতে কোনোভাবেই আতঙ্ক তৈরি না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার জনসমর্থিত সরকার, আন্দোলনের সরকার, একটি ভয়াবহ দানবকে সরিয়ে দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং এই সরকারের দায়িত্ব অনেক বেশি। এবারে অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে ডেঙ্গু মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এর মধ্যে যদি 250 মানুষ ঢাকা মহানগরীতে মারা যায় তাহলে সারা দেশেও সারা বাংলাদেশে 250 জন মারা গেছে এবং এটি বাড়তে থাকবে। সুতরাং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই যাতে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এই মহামারী যেন ছড়াতে না পারে। প্রতি বছরই এটা হচ্ছে। এর আগে ছিল স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, এরা ওষুধের টাকা পর্যন্ত পাচার করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনের যে গোডাউন ছিল সেই গোডাউনে ডেঙ্গুর কোনো ওষুধপত্র ছিল না, ছিল অন্য জিনিস। আর যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট তারা পাচার করেছে, টাকা আত্মসাৎ করেছে আওয়ামী লীগের যারা কমিশনার ছিল। এটা আমার কথা নয়, এটা সংবাদপত্রে এই সংবাদ প্রকাশিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা তারা বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্রের পথে গোটা জাতিকে হাঁটার সুযোগ দিয়েছে এবং সেই প্রকৃত গণতন্ত্র ফিরে আসার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অতি দ্রুত এবং বড় ধরনের উদ্যোগ গ্রহণ না করলে পরে এলাকাবাসী, ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে। আমরা জানি যে একটা কঠিন দুর্যোগময় মুহূর্ত চলছে, আন্তর্জাতিক চক্রান্ত চলছে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর জন্য, আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য টাকা পর্যন্ত নাকি ছড়ানো হচ্ছে। সংবাদপত্রে উঠেছে যে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রায় 200 কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন প্রশাসনে ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে বসানোর জন্য। এটা প্রশাসনের অনেক আমলাদের সাথে নাকি সেই গোয়েন্দা সংস্থা যোগাযোগ হচ্ছে। তারা তাদের পছন্দ মতো ডিসি, তাদের পছন্দ মতো ডেপুটি কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবে। এটাও সংবাদপত্রে এসেছে। এটা অত্যন্ত বিপজ্জনক সংবাদ, এটা অত্যন্ত আতঙ্কজনক সংবাদ যে আবার যাতে এখন যতটুকু নিঃশ্বাস নেওয়া যাচ্ছে যে মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে, আমরা কথা বললে পরে পুলিশ, গোয়েন্দা পুলিশ এসে গ্রেপ্তার করছে না, এই যে পরিবেশ, এই পরিবেশকে নস্যাৎ করে আবার শেখ হাসিনার রাজত্ব কায়েম করে বাংলাদেশের জনগণের টাকা বিদেশে পাচার করা, লুট করা এবং যারা সত্য কথা বলবে তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া অথবা তাদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করা অথবা তাদেরকে চিরদিনের জন্য অদৃশ্য করে দেওয়া, যে কর্মসূচিগুলো, যে ভয়াবহ কর্মসূচিগুলো এবং হিংস্র কর্মসূচিগুলো শেখ হাসিনা প্রায় 15-16 বছর ধরে করেছেন, এখন তাদের যারা প্রভু, হাসিনাকে যারা রক্ষা করতে চান, তারা নানাভাবেই হাসিনা এবং ওই তার ফ্যাসিবাদের লোকজনদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান, আপনাদের প্রত্যেকটি কাজ হবে জনকল্যাণমূলক, আপনাদের প্রত্যেকটি কাজ হবে
সমাজসেবামূলক। সুতরাং আপনারা যে সংস্কার করুন, যাই করুন, যে কয়দিন আপনারা আছে, জনগণ যেন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না যায় সেইটা আপনাদেরকে দেখতে হবে, না হলে জনসমর্থন আপনাদের থাকবে না। আজকে যদি শেখ হাসিনার আমলের চাইতে জিনিসপত্রের দাম, তরি তরকারি আনাজপাতি দাম যদি বৃদ্ধি পায়, মানুষ তো আপনাদের প্রতি বিরাগ হবে, আপনাদের প্রতি অসন্তুষ্ট হবে। সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলি দেখতে হবে। জনগণের কষ্ট যাতে কোনোভাবেই না হয়, জনগণ যেন বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা না যায়, জনগণকে যাতে অতি উচ্চ দামে বেগুন, আলু, পেঁয়াজ, পটল, মরিচ কিনতে না হয়, সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন আবারও জিনিসপত্রের দাম বাড়বে? আমরা সিন্ডিকেটের কথা বলেছি, আওয়ামী সিন্ডিকেটের কথা। সেই সিন্ডিকেট এখনো যে একেবারে স্তব্ধ হয়ে গেছে তা নয়, কিন্তু এই সিন্ডিকেটকে ধ্বংস করার জন্য সরকারের যে ইন্টারভেনশন দরকার, সেই ইন্টারভেনশন এখনো আমরা দেখতে পাচ্ছি না। কেন কাঁচা বাজারগুলোতে সরকার সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা কেন মনিটরিং করছে না? কেন পেঁয়াজ, মরিচ, বেগুন, আলু, শাকসবজির দাম বৃদ্ধি পাবে? কেন ডেঙ্গুতে মানুষ মারা যাবে? 250 মানুষ তো চারটিখানি কথা নয়। এই জন্য হাসপাতালে সরকারি হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা ইউনিট করে পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা, এটা একটি জনসমর্থনমূলক যে সরকার, তার কাজ। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন পেতে হলে অতি দ্রুত গতিতে তারা ডেঙ্গু নিরসনে, ডেঙ্গুর প্রকোপ যাতে বৃদ্ধি না হয় তার জন্য তারা যথাযথ উদ্যোগ গ্রহণ করে মানুষের জীবন, মানুষকে নিরাপত্তা দেওয়ার তারা ব্যবস্থা করবেন। ধন্যবাদ আপনাদের সবাই।